আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে পড়িয়া জান্নাতের খাবার খেয়েছে। জান্নাতের খাবার খাইবার পরে 70 জন মহিলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ডিউটি দিতেছে। মাত্র আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলাই আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক দুনিয়ায় কয়দিন থাকবো মালিক, দুনিয়া তো সারা টাইম হয়ে গেল, এখনো পর্যন্ত তোমার প্রেমিক হতে পারলাম না, তোমারে ভালোবাসার নজরে দেখতে পারলাম না। আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা মা মিলিয়ে আগুনের মধ্যে ফেললো গো বাবা। আগুনের মধ্যে পড়িয়া মাওলারে ডাক দিছে, মালিক এই ধাউ ধাউ কৃত আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে তুমি ছাড়া বাঁচাইবার মতো আর কেউ নাই। আমার আল্লাহ বললেন, ইব্রাহিম রে তুই যখন আমার কাছে সাহায্য তলব করছো রে ইব্রাহিম, আমি মালিক তোরে বাঁচাইবার জন্য রেডি হয়ে গেলাম। জিব্রাইল আমার ইব্রাহিমের জন্য একটা স্বর্ণের চেয়ার লয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য জান্নাত থেকে একটা জুব্বা লয়ে যাও। আমার ইব্রাহিম মৃত্যুর আগ পর্যন্ত এই জুব্বাটা দুনিয়ায় থাকবে। আমার জাতির পিতা ইব্রাহিমের জুব্বা এখনো পর্যন্ত বাবা তুরস্কের কায়রোতে আছে। আল্লাহু আকবার বলেন। মিশরের কায়রোতে এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সেই জুব্বা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এটা দুনিয়ার কোনো সুতার বানানো নয়, এটা জান্নাতের সুতার বানানো। আমার মালিক বলে, জান্নাতের কিছু আলামত দুনিয়ায় আমি রাইখা দিছি, যেটা যেন বুঝতে পারো জান্নাতের খাবার, জান্নাতের পোশাক কেমন হবে। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পরে আগুন থেকে বের হলেন। আস্থা মানুষ ঢুকছে, আগে যেরকম আছিল তার থেকে 100 গুণ চেহারা আল্লাহ বাড়ায় দিছে। আল্লাহ আগুনকে ডেকে ডেকে বলতেছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে নমরুদ জ্বালাইছে, আমি মওলা বলে দিলাম, আগুন তুই আমার ইব্রাহিমের একটা পশমও পোড়াবি না, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক বাসস্থান হয়ে যা, না ঠান্ডা না গরম, একটা ঘরের মতো হয়ে যা। উপর দিয়ে আগুন জ্বলতাছে, দাউ দাউ, ভিতর দিয়ে জান্নাতের টুকরা। 40 দিন পরে যখন জাতির পিতা ইব্রাহিম আগুনের থেকে বের হয়েছে, ইব্রাহিমের দৃশ্য দেখে বাবা হাজার হাজার মানুষ ইব্রাহিমের দলভুক্ত হয়ে গেছে। ও নমরুদ রে, তুমি যখন ইব্রাহিম রে জ্বালাইতে পারো নাই, তাহলে বোঝা গেছে তুমি খোদার কোনো পাওয়ার নাই। আল্লাহর খলিল ইব্রাহিম দিনের দাওয়াতের জন্য বের হয়ে গেলেন। 20 বছর হয়ে গেল বাবা এলাকার মধ্যে ঘুরছে, কেউ বলেন 22 বছর হয়ে গেল। এই এতদিন পর্যন্ত এলাকার মধ্যে ঘুরছে, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমের ক্ষতিও নমরুদ করতে পারে নাই। তাহলে বোঝা গেল যারা দিনের পক্ষে কথা বলে তাদের পিছনে পিছনে অনেক মানুষ কথা বলবে, একটা পশমের ক্ষতিও করতে পারবে না। আল্লাহর খলিল ইব্রাহিম ভাইগনা লুতকে বললেন বা হুদকে বললেন, ভাইগনা আর থাকুন যাব না এই দেশে, যে অবস্থা দেখতাছি এই দেশের আকাম সাকাম বাইরে গেছে, এখানে আর কাজ হবে না, একটা কাজ কর, কি চল আমরা চলে যাই। কই? বেবিলন শহরে চলে যাই। সূরা ইব্রাহিমের তাফসিরে আসছে, মা সায়রা উপরে শাস্তাছে। 21 জন বান্ধবীরে বলতেছে, তোরা আমারে সুন্দর করে সাজিয়ে দে গো, আমার বাবার রাজমহল থেকে দামি মণি মুক্তার যেই সুন্দর জিনিস আছে সব আমারে পড়াইয়া দে। বান্ধবীরা বলে, সায়রা রে বুঝলাম না আজকে এত কিছু অলংকার লাগাইতেছো কেন? আরে কেন লাগাইতেছি জানোস তুই? আজকে 2 সপ্তাহ ধরে ছেলে চয়েস করার পালা শুরু হয়েছে। প্রতিদিন 40 জন করে ছেলে দাঁড়ায় আমারে দেখার জন্য। আমি আজকে নিজে দেখব, আমার প্রাণের সখা আজকে আমার দরজা। বান্ধবীরা বলে, তুমি কেমনে বুঝলে তুমি আজকে তোমার সখা আজকে তোমার দরজায়? আরে আমি রাত্রে স্বপ্নে দেখছি
আমার রাজকুমার আমার ঘরের দরজা। আমি যারা এতদিন শয়নের স্বপনে খুঁজছি সে আজকে আমার দরজায় আসবে। মা সায়রা ওই জামানার বিয়ার নীতি অনুসারে ফুলের মালা হাতে নিয়ে বাবা উপরের থেকে নামতাছে, দরজার সিপার কাছে দাঁড়ায় আছে আমার আব্বা। আপনার আব্বা জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। দরজার কাছে দাঁড়িয়ে আছে, বিবাহ করার নিয়ত করে দাঁড়ায় নাই আমার আব্বা। আপনার আব্বা শুধু দেখার জন্য দাঁড়াইছে। মা সায়রা দোতলার থেকে কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে নামতেছে। বাজানরে কোনো দিকে নজর দেয় না, নজর শুধু আমার আব্বা ইব্রাহিম। সোজা ইব্রাহিমের পায়ের কাছে বাবা ফুলের মালাটা রাইখে আর একটা ফুলের মালা গলায় দিয়ে বলে, আপনি আমার জীবনের সব কিছু। রাজা বাচ্চার ছেলেরা যারা দাঁড়িয়ে ছিল তারা এক একজন দৌড়ে পালায় গেল। যেই মোল্লারে ইন্ডিকেট করে কথা বলছিলাম, মোল্লারে খারাপ নজরে দেখছিলাম, সেই মোল্লাই তো দেখে ফেল। বিসমিল্লাহির রহমানির রহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকেই হলো জিলকদ মাসের শেষ জুমা। আল্লাহ, মনে হয় আগামী জুমা থেকেই জিলহজ মাস প্রথম জুমা আরম্ভ হবে। আল্লাহ পাকের হাজারো শুকর, যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন। ওই মহান মুনিবের দপ্তরে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কত মানুষ আছে, ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের মসজিদে যাচ্ছি, জামাটা আলমারির থেকে বের করতেছে, গোসলখানায় ঢুকতেছে, শেভ হইতেছে, হাত পায়ের নখ কাটতেছে, অনেকে আবার চিন্তা ভাবনা করতেছে বয়ান কেবল শুরু হইছে। এই চিন্তা ভাবনা করে যারা মসজিদে আসে এদের জুমার নামাজ পড়তে না আসাই ভালো। যদি বলেন জুমার নামাজ না পড়লে কি গুনাহ হবে? কোন মুসলমান যদি একাধারে 4টা জুমা 3টা জুমা মিস করে, আল্লাহ তারপরে এত রাগান্বিত হয়, ফেরেশতারা বলেন আল্লাহ তার নামটা মুসলমানের খাতার থেকে কাইটে দাও। ওর আবার কিসের ছাতার মুসলমান? সপ্তাহে একটা দিন হলো গরিবের জন্য, মুসলমানের জন্য ঈদের দিন, হজের দিন, আনন্দের দিন, আর মুসলমানের জন্য বন্ধের দিন। কথা ঠিক না বেঠিক? পৃথিবীর অধিকাংশ মুসলিম কান্ট্রিতে জুমার দিন অফিস আদালত বন্ধ থাকে, তাদের মধ্যে বাংলাদেশে একটা। অন্যান্য অনেক দেশে আছে শুক্রবারও অফিস আদালত খোলা থাকে। কিন্তু আমাদের মুসলমানের জন্য সৌভাগ্য যে জুমার দিন অন্তত বাংলাদেশে, এই জুমার দিন যারা বাংলাদেশের ছুটি ঘোষণা করেছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। এই জুমার দিন ঘোষণা, ছুটির দিন ঘোষণা, এটার পিছনে মেহনত করছিলেন প্রেসিডেন্ট এরশাদ সাহেব। উনি অনেক কষ্ট করছিলেন এই শুক্রবার জুমার দিন ঘোষণা করতে। তো আলহামদুলিল্লাহ, যারাই যেই সরকার আসে, জুমার দিনটাকে কেউ অফিস আদালত খোলা রাখার পক্ষে না। এটা আমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ। পৃথিবীর অধিকাংশ মুসলমান কান্ট্রিতে কিন্তু জুমার দিন খোলা। আল্লাহ পাকের হাজারো শুকর, যেই মহান মুনিব জুমার দিনটা আমাদেরকে ইবাদত করার জন্য সুযোগ করে দিয়েছেন, সরকারও সুযোগ করে দিয়েছেন। কিন্তু অনেক সরকারি কর্মচারী, কর্মজীবী ভাইরা আছে, এই জুমার দিনটাও হেলায় খেলায় নষ্ট করে ইবাদত তো করেই না, সময় কাটায় ফেসবুক, টিভি, আর হলো বাংলাদেশের খারাপ যত কাজ আছে তার পিছনে। কথা ঠিক না বেঠিক? হালাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যারা জুমার দিনকে দামি মনে করবে আল্লাহ তার জিন্দেগি দামি করে দিবে। জুমার দিনকে যারা সঠিকভাবে আল্লাহর প্রেমিক হিসাবে ওই দিনটাকে দামি মনে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা কবুল হজের সওয়াব দান করবে। শুধু তাই না, বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে 4টা কসম খাইছে। যেরকম ভাবে বিভিন্ন জায়গায় কোরআন শরীফে কসম খাইছে, তার ভিতরে জুমার দিনের কসম এক জায়গায় খাইছে। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود وشاهد ومشهود। আল্লাহ 4টা কসমের মধ্যে জুমার দিনের কসম খায় বলছে, আমি তোমাদের কাছে একটা ঘটনা বর্ণনা করতেছি। ঠিক আল্লাহ কেন জুমার দিনের কসম খাইলেন? জুমার দিনের কসম যদি দামি না হইতো জুমার দিন আল্লাহ কসম খাইতেন না। কথা ঠিক না বেটে? মক্কার বেঈমানগুলা জুমার দিনকে দামি মনে করতেন না। মক্কি জিন্দিগিতে জুমার দিন জুমার নামাজ ওয়াজিব হয় নাই। মাদানী জিন্দিগিতে যাওয়ার পরে, মদিনায় যাওয়ার 1 সপ্তাহ পরেই বিশ্বনবীর পরে জুমার নামাজ ওয়াজিব হয়েছে। মক্কায় জিন্দিগি থাকা অবস্থায় জুমার নামাজ কিন্তু এরকম ওয়াজিব ছিল না। জুমার দিন একটা অফিস আদালত খোলা থাকতো আবু জাহেলের জামানায়। বিশ্বনবীর জামানাও মক্কি জিন্দিগিতে জুমার নামাজ আরম্ভ হয় নাই। মাদানী জিন্দিগিতে অর্থাৎ হিজরাতের পরের সপ্তাহেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়া নবী, আপনার প্রতি যে অনেক আগে একটা কসম করছিলাম, জুমার দিনের কসম, কিন্তু জুমার দিন জানেন না, ইয়ামুল হাফ, অর্থাৎ জুমার দিনের যে কসম করছিলাম, জুমা কি জিনিস আপনি জানেন না। জুমার নামাজ পড়ার স্টাইলটা কি তাও আপনি জানেন না। জুমার নামাজ পড়তে হবে জোহরে রক্তে, এটা ইশারে রক্তে না, আসরে রক্তে না, পড়তে হবে জোহরে রক্তে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইচ্ছা করলে জুমার নামাজটা কি ফজর রক্তে দিতে পারতো না? যখন 2 রাকাত, ফজরও 2 রাকাত, পারতো কিনা? জুমার সময়টা দিয়েছেন জোহরে রক্তে। কেন জোহরে রক্তে? এই জন্য দিয়েছেন যেন এই দিনটাকে এবং এই সময়টাকে তারা দামি মনে করে। কারণ আসরে রক্তে দিলে সব মানুষ জুমার নামাজ আইতো না। কথা কর না কেন? মাগরিবের সময় দিলে তাও আইতো না। জোহরে রক্তে এই জন্য জুমার নামাজটা আল্লাহ দান করছেন যেন এই দিকে অর্ধেক, এই দিকে অর্ধেক, সময়টা হলো একেবারে দিনের মাঝখানে। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। মূলত জোহরের নামাজ কয় রাকাত? ফরজ। জোরে কর না কেন? জুমার নামাজ কয় রাকাত? 4 রাকাত ওলা নামাজ জুমার কারণে হয়ে গেল 2 রাকাত। কারণটা কি? জোহরের রক্তে কেন দিল? জোহরের রক্তে আল্লাহ এই জন্য দিছে যে ফজর পড়ে যে বান্দা 12টা পর্যন্ত সিট পটিং দিয়ে ঘুমাইব, আরাম করব, বাজার করব, বউ সালমের হক আদায় করব। ঠিক 12টার আগে ওযু গোসল করে মসজিদে যাইব, 1:30টা 2টা পর্যন্ত মসজিদে ইবাদত করবে, লম্বা চওড়া একটা খুতবা হবে। কারণ জুমার নামাজটা লং টাইম হয়। কথা ঠিক না বেটি? 1 থেকে 2 ঘন্টা চলে যায় মসজিদে। কারণ আরে মক্কা নাগরীতে মেয়া খুতবাই পরে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা খুতবা পরে, এরপরে নামাজ হয় আরো 15 মিনিট, প্রায় 2 ঘন্টা যায় জুমার নামাজ পড়ার জন্য। এই যে আমরা যে বাংলায় ওয়াজ করি, এটা কিন্তু সৌদি আরবে আরবিতে করে, ওইটাই তাদের খুতবা। কারণ আল্লাহ জানে বান্দার লং টাইম লাগবে, জুমার নামাজটা পড়তে অনেক সময় লাগবে। আর জুমার নামাজটা হলো পুরা মাসের, পুরা সপ্তাহের রিপোর্ট। আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমার বান্দার সাথে একটা তাল্লুক পয়দা হবে। ওই জুমা থেকে এই জুমা পর্যন্ত বান্দা কি বাজেট করছিল সব আমি আল্লাহ দেখা আমি তারে মাফ করে দিব। শুধু তাই না, জুমার নামাজটা লং টাইম হবে বিদায় আমি জোহরে রুখতে দিছি যেন বান্দার টেনশন কম থাকে। কারণ এদিকে সকালে খাইছে, আবার জুমার নামাজটা পড়ে যেয়েই খাইব।
ক্ষুধাটা ভালো করে লাগবে, ইবাদত করতে করতে বান্দা আরামে খাইব। জুমার নামাজটা আল্লাহ এই জন্য জোহরে রক্তে দিছে। আল্লাহ ইচ্ছা করলে আসরে দিতে পারতো জুমার নামাজ, জোহরে রক্তটা। জুমার নামাজটা দেখেন, তারাবির নামাজ, তারাবির নামাজ ইশারে পরে দিছে। কে মাগরিবের পরে দিতে পারতো না আল্লাহ? কারণ মাগরিবের পরের থেকে তো রাত শুরু হয়ে যায়। মাগরিবের পরের থেকে যদি ঈশা পর্যন্ত তারাবি হইতো, হালাকে তারাবির সিস্টেম হলো ইশারের পরে, কারণ এটা লং টাইম নামাজ। এই লং টাইম নামাজ এমন সময় দেওয়া হবে যেন তার সাথে দূরত্বটা বেশি থাকে। কারণ ইশার থেকে নিয়ে ফজর পর্যন্ত, ইশার থেকে নিয়ে ফজর পর্যন্ত লং টাইম, আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত একটা লং টাইম। কথা ঠিক না বেঠিক? এর ভিতরে আমার বান্দা জোহরের নামাজটা কমপ্লিট করবে, জুমার নামাজটা কমপ্লিট করবে। আর এইটা বুঝিয়া যারা আমল করবে, আমি তাদের জন্যই জান্নাত রেখে দিছি। আর যে ব্যক্তি সত্যিকার আল্লাহকে ভালোবাসার নজরে জুমার নামাজটা পড়ার জন্য মসজিদে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহ মাফ করবে। সে যা চাবে আল্লাহ তাই দিবে। হালাকে দেখবেন জুমার দিনে আমাকে কাজ কাম আরো বেশি হয়। জুমার দিনে কাজ কাম কেমনে বেশি হয়? জুমার দিনে ডেট দেয়, ভাই দই দরবার বৈঠক, জায়গা জমি মাপা এবং যত ব্যবসা বাণিজ্য আছে জুমার দিন টাইম দেয়। কথা কন না কে? জোরে কন। জুমার দিন সব টাইম দেয়। এই দিন দিছে আল্লাহ ইবাদতের লাইগা, আর বান্দাই করে তার নিজের কাম। আমার আল্লাহ বলেন, বান্দারে যারা জুমার মসজিদে আগে যাবে, আল্লাহ তাকে একটা উট কোরবানি দেওয়ার সওয়াব দান করবে। এরপরে যে যাবে প্রথম কাতারে, যারা প্রথম যায় প্রথম কাতারে সুযোগ পাবে, প্রত্যেক কাতারের প্রথম কাতারের মানুষগুলাকে আল্লাহ একটা করে উট কোরবানি দেওয়ার সওয়াব দান করবে। এখন প্রশ্ন আসতে পারে, আমি আসলাম নামাজের আগে, কিন্তু আয়া দেখি সামনের কাতার খালি, সামনের কাতারে বসতে পারছে, আমি কি পামু? না চান্দু, তুমি পাইবা না। সামনের কাতার বলতে বিশ্বনবী বুঝিয়েছে আজানের সাথে সাথে খুতবা শুরু হওয়ার আগে, অর্থাৎ আমি যে বাংলায় ওয়াজ শুরু করছি, এই ওয়াজ শুরু করার আগেই যারা বসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা দুইটা নয়, আল্লাহ তাকে একটা উট কোরবানি দেওয়ার সওয়াব, কেউ বলেন 10টা কোরবানি দেওয়ার সওয়াব, কেউ বলে 100টা উট কোরবানি দেওয়ার সওয়াব তার আমলনামায় দান হয়ে যাবে। বর্তমান জামানায় একটা উট কিনতে বাবা 20 লক্ষ টাকা লাগে। কত? জোরে কন। এটা পাকিস্তান আর ইন্ডিয়ার উট না, সৌদি আরবের একটা উটের দাম বর্তমান বাংলা টাকায় 35 লাখ টাকা। কারণ কয়েকদিন আগে উমরায় দেখে আসলাম, সৌদি আরবের একটা মেরা উট, ছোট্ট উট, সেটাও হইতেছে 1012 রিয়াল। তো 1000 রিয়াল হলে বাংলাদেশের হয় 33,000 টাকা, 33,500 টাকা। তাহলে হিসাব করে দেখেন, এক একটা উট যদি ওই জামানায়, সরি আমি বলছি 1000 না, সৌদি আরবের 1 লক্ষ টাকা লাগে একটা উট কিনতে। সৌদি আরবে যদি 1 লাখ অথবা 50,000, 60,000, 70,000 লাগে একটা উট কিনতে, তাহলে হিসাব করে দেখেন বাংলা টাকা 30-32 লাখ টাকা লাগে একটা উট কিনতে। কথা কন না কেন? 1 লাখ টাকা 65,000 টাকা, 65,000 রিয়াল, 90,000 রিয়াল। এমন উট সৌদি আরবে আছে 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা লাগে সৌদি আর রিয়াল দিয়ে কিনতে। তো এটা তো ডিজিটাল যুগের উট, রসুলের যুগের উট। এখন হিসাব করলে প্রায় 50 থেকে 55 লক্ষ টাকা লাগে বাংলাদেশের টাইম, বাংলাদেশের টাকা। তাহলে 50 লক্ষ টাকা যদি আপনার 1.5 কোটি টাকা সওয়াব পান যদি মসজিদে আগে যান। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে। আমি যে ওয়াজ করলাম, আপনি মনে মনে ভাববেন এখানে বই আমি জানি, জি হুজুরে গাল ভরা কথা কয়, হ্যাগো খাইয়া কাম নাই, হ্যাগো ব্যবসা নাই, বাণিজ্য নাই, হ্যাগো বউরা খায় পরের মাগ না, হুজুররা ওয়াজ করে দেয়, হুজুরা তো আগে যাই বই। আমাকে ব্যবসা আছে, বাণিজ্য আছে, পোলাপান আছে, বউ আছে, সালমাই আছে, আমাকে কি আগে যাওয়ার আর সিস্টেম আছে? হুজুরে কইলি হইব? মনে রাখবা চান্দু,
এই কথা কইতে পারবা যতদিন তোমার শরীরে যৌবন আছে, ঠিক না বেটি? এই কথাটা সেদিন তোমার মুখ দিয়ে বের হবে না যেদিন তোমার লাঠি ভর দিয়া যে কোনো জায়গায় যাইতে হইব। সেদিন খালি আফসোস করবা আর কইবা, হায় হায় জামু 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 কইতে কইতে সময় শেষ, এখন তো যাইতেও পারি না। এই জন্য বিশ্বনবী বলেন, যারা যৌবনকালে ঠিক মতো ইবাদত করবে, যৌবনকালের 1 রাকাত নামাজ বৃদ্ধ বয়সের 500 রাকাত নামাজের সমতুল্য। যেই বয়সে আর সিঁড়ি বাইয়া মসজিদে আসার সুযোগ নাই। কত মহিলা আছে যায় দেখেন গা, যৌবনকালে নামাজের গুরুত্ব দেয় নাই, আছে না নাই? হায়ান কুত্তা বিলের মতো খাইছে আর ঘুমাইছে, আর টিভির সামনে ফেসবুকের সামনে মোবাইল নিয়ে পড়ে রয়েছে। নামাজও ঠিক মতো পড়ে নাই, পর্দা পশিদাও ঠিক মতো করে নাই। পর্দা করছে কেটা জানেন? যেই বিটির চামড়া ঝুইলা পাঞ্জামির হাতার মতো ঝুলে গেছে, চামড়া হাতের চামড়া পাঞ্জামির হাতার মতো ঝুলে পড়ছে, ওই মহিলা পর্দা করে। কথা কর না কে? ওই মহিলা বোরকা পরে যেই মহিলারে দেখা যায়। বর্তমান যুগের 55-60 বছর কোনো মহিলার হলে তার পর্দা করা ফরজ, একবারে বাধ্যতামূলক না। যেই মহিলার মিন্স বন্ধ হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে, ওই মহিলার পরে পর্দা ফরজ না। ভালো করে বুঝেন মাসলা। যেই মহিলার মাসে মাসে শরীর খারাপ বন্ধ হয়ে গেছে, তারপরে বোরকা না পড়লেও তার গুনাহ হইব না। হালাকে যার বোরকা না পড়লে গুনাহ হইব না, ওইটাই বোরকা পরে যেটা দামরি, যেটা না পড়লে গুনাহ হইব সেইটা পরে না। কথা কর না কেন? এই তো আমাকে ভালো করে বুঝবেন মুসলমান। যেই মহিলার প্রতি ফরজ কতে হয়ে গেছে, কতে বুঝেন? আল্লাহর হুকুমান নাই, সে পর্দা না করলেও তার গুনাহ হবে না। তারে দেখা পুরুষের জন্য জায়েজ। ওই মহিলাকে দেখা জায়েজ যেই মহিলাকে দেখলে পুরুষের ভিতরে সেক্সুয়াল যে জিনিসটা, কাম ভাব, যেটা শয়তানের রিপু, ইয়াউমুন নফস যেটাকে বলা হয়, নফসে আম্বারা, দেখলে মহিলারে দেখলে নফসে আম্বারা খারায় না। এই মার বসে একটা মহিলা রাস্তা দিয়ে হেঁটে গেলে যেই মহিলার চামড়া চুমড়া ঘুষাই গেছে পাঞ্জাবির হাতার মতো, ওই মহিলার দেখলে কি কোনো পুরুষের মন খারাপ হইব? ওই মহিলার দৈরা যদি রিক্সাতে পড়ে গেছে, তারা আপনি নেন উঠান, শয়তানও কইব না যে তোর ভিতরে একটু খারাপ আসুক। কথা কন না কেন? শয়তানও কইব তোর মার একটু ধরে উঠা। কথা কন? মনে কর তোর মা রিক্সাতে পড়ে গেছে, এমন মনে হবে মনের ভিতরে। আর এই জায়গাটায় যদি একটা 35 বছরের নারী পড়ে, শয়তান কইব আর মাগ না ধরতে পারছো, একটু ভালো করে ধর, কোলে লইয়ে উঠে। কথা কর না কেন? এই তো মাসলা বুঝে লাইছেন। যারে দেখলে শয়তান কইব না যে হারে কোলে নিয়ে উঠা, মার হিসাবে ধর, তারে দেখলে গুনাহ হবে না। আপনার মাসলা আপনি আবিষ্কার করবেন। আর যারে দেখলে শয়তান কইবে দৌড়ো জাবরাই ধরে উঠা, মজা পাবি। পরের বউ অথবা পরের মাইয়া তুই যে ধরে উঠাইতেছ, তোর মজা আছে না ভিতরে? এই যে মজা পাবি যে ভিতরে যে আসতেছে, ওর জন্য পর্দাই ফরজ। কথা বোঝেন নাই? এবার ভালো করে বুঝেন, আরো সহজ করে দেই। বিশ্ব নবীর বিবি মা উম্মে সালমা, নাম কি? জোরে কন, আরো জোরে। উম্মে সালমা হুজুরের, আমার মাদের মধ্যে, অর্থাৎ আমার নবীর 11 জন বিবির মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী ছিলেন কয়েকজন। তার ভিতরে 1 নম্বরে মা খাদিজা, 2 নম্বরে মা আয়েশা, 3 নম্বরেই মা উম্মে সালমা। মারহাবা বললেন না? এবং এদের বয়সও কম ছিল। এবং উম্মে সালমা হুজুরের বিবিদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পাইছে, প্রায় 100 বছরের মতো হায়াত পাইছে উম্মে সালমা। কেউ বলেন 110 বছর বাঁচছে মা উম্মে সালমা। তো উম্মে সালমা এক ছিল বাদশার মাইয়া, আর এক ছিল অত্যন্ত বিশ্ব সুন্দরী আমার মা, আপনার মা উম্মে সালমা। মা উম্মে সালমা অনেক লম্বা ছিলেন, চেহারা ছিলেন একবারে পূর্ণিমার চাঁদের মতো। অনেক একজন দামি সাহাবীর স্ত্রী ছিলেন। সাহাবীরা যুদ্ধের মাঠে ইন্তেকাল করার কারণে সব সাহাবীরা সিদ্ধান্ত করলেন, এই দামি বংশের আর দামি সাহাবীর বিবি অন্য কোনো সাহাবীর সাথে বিবাহ দিলে মানানসই হবে না। আর সে প্রস্তাব দিয়ে ফেলেছে উম্মে সালমা
জীবনে আমি সেকেন্ড ম্যারেজ করব, সেকেন্ড বিয়া বসবো যদি বিশ্বনবী আমার বিয়া করে। পৃথিবীর আর কারো কাছে আমি বিয়া বসবো না। মাত্র 18 বছর বয়সে মা উম্মে সালমা নারী হয়েছিলেন, একটা বাচ্চাও সাথে ছিলেন। মারহাবা বলেন। ওই স্বামীর ঘরে একটা বাচ্চাও ছিলেন, যে বাচ্চাটাকে বিশ্বনবী লালন পালন করেছেন, বাবার আদর দিয়েছেন। উম্মে সালমা কেন বলা হয়? সালমার মা, অর্থাৎ সালমা ছিল বিশ্বনবীর মেয়েদের মতো। অনেক দামি মা ছিলেন উম্মে সালমা। মা উম্মে সালমা রসুলকে চয়েস করে বিয়ে করছেন। রসুল আমার বিয়ে করলে আমি করব, রসুল যদি আমার বিয়ে না করে আমি পৃথিবীর কারো কাছে বিয়ে বমু না, শর্ত লাগাই দিলেন। বিশ্বনবী বাধ্য হলেন সাহাবীদের চাপের মুখে পড়ে বিশ্বনবী বিবাহ করতে। সুবহানাল্লাহ জোরে কইলেন না? আমার নবী যে 11টা বিবাহ করছেন, অনেকে রসুলের বিবাহ লইয়া ইখতিলাফ করেন। নবীর ভিতরে নারীর লোভ ছিল, এই জন্য এতগুলো বিয়ে করছে। যদি কেউ এই কথা বলে মনে রাখবেন ওর ভিতরে অথবা ওর মার ভিতরে ভেজাল আছে, অথবা ওর জন্মের ভিতরে অনেক ভেজাল আছে। ওর জন্ম ওর বাপে দেয় নাই, অন্য কেউ দিছে। যদি নবীর বিবাহের মধ্যে কারো সন্দেহ থাকে, এটা আমি বলি নাই, কোরআন শরীফে বলছে উতুল্লিম বা'দা যালিকা জানিম। যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে, ওর জন্মের মধ্যে অবশ্যই ওর মায়ের পরকিয়ার ফসল ওই পোলা অথবা ওই মাইয়া। ওর বাপের বৈধ সন্তান নয়, ওর বাপের অবৈধ সন্তানও যে নবীর চরিত্রে কথা বলবে। কথা ঠিক না বেঠিক? কারণ যার চরিত্র নিয়ে আমার আল্লাহ নিজে বলেছিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র অধিকারী আমার নবী। বাংলাদেশে অনেক অনেক ভার্সিটি কলেজের বড় বড় টিচাররাও আছে, হারামজাদে কয় নবী মুহাম্মাদের ইসলাম সঠিক ইসলাম না, নবী মুহাম্মদ আমাদের মাপকাঠি না। ডারউইন, কালমার্স, লেলিন তারা বলে আমাকে মাপকাঠি। নাউজুবিল্লাহ কইলেন না? বাজান ভালো করে বুঝবেন, যারা এই দুনিয়া ইসলাম নয়া বিশ্ব নবী নিয়ে বাড়াবাড়ি করছে ওদের কপালি পুড়ছে। যারা আলেম উলামাকে নিয়ে কথা বলছে ওদের জিন্দেগি শেষ হয়েছে। এই যে কিশোরগঞ্জের একটা পাগল, হাফ পাগল, ফজু মিয়া, ফজু, ওর এখন ফজলুর রহমান, ওর নাম ফজলুর রহমান, আল্লাহর সাথে মিলাইয়া বলা জায়েজ নাই। কথা কর না কেন? বিশ্বনবী বলছে যারা আলেম উলামার চরিত্র নিয়ে আলেম উলামাকে ইন্ডিকেট করে কথা বলবে ওর জন্মের মধ্যে ভেজাল আছে। যাই দেখেন গাই ফজলুর রহমান ফজু মিয়ার জন্মের মধ্যে বহুত ভেজাল। আর মা বাইসে আছে কিনা আমি জানি না, ওর মা বাইসে থাকলে ঠিকই জিজ্ঞেস করতাম যাইয়া। ও যেভাবে আলেমুল আমাকে ক্রিটিসাইজ করে কথা বলছে, ফজু মিয়া তুমি জানো না, তুমি হয়তো জাকাত ফেতরা খাই আলেম শিক্ষিত হইতে পারো। বাংলাদেশে এমনও আলেম আছে তারা জাকাত ফেতরার কাছেও যায় নাই, বরঞ্চ তারা জাকাত ফেতরা দেয়। কথা বলেন না কেন? ছাত্র জীবন থেকেই জাকাত ফেতরা দান করে। আমার মনে পড়ে আমার জীবনে কোনোদিন মাদ্রাসার কোনো জাকাত ফেতরা আমি খাই নাই। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ বাবা গরিব ছিল, আমি কোনোদিন বোর্ডিংয়ে কোনোদিনও আমি জাকাত ফেতরার মাল খাই নাই। হ্যাঁ আমি ছাত্র জীবনে হয়তো লজিন রয়েছি, অথবা অনেক কষ্ট করে লজিন থেকে নিজের পয়সা দিয়ে টাকা দিয়ে খাইছি। হয়েছে গরিবের ঘরে, তাতে কি হয়েছে? জাকাত ফেতরা খাই নাই। আর মনে রাখবেন, যে সমস্ত আলেমরা জাকাত ফেতরা খাই আলেম হয় নাই, তারা জীবনে কোনোদিন এই মাথাটা এবং হক কথা তাদের জবান থেকে কেউ বন্ধ করতে পারবে না। সমাজে যখনই দেখবে অন্যায়, সাথে সাথে সে প্রতিবাদ করবে, কারণ তার পেটে জাকাত ফেতরার টাকা যায় নাই। তুমি ফজু মিয়া গড়ে হারে বললা আমরা জাকাত ফেতরা খাইয়া বড় হয়েছে, তোরে থাপ রাইয়া বুড়া বয়সে গালগুলো সাল ফাটাই ফেলাবো বেটা। বাংলাদেশে তুই কয় টাকা জাকাত দেশে ফজু? হিসাব করলে দেখা যাবে তোর বাপের জন্মে ঠিক মতো তোর যে কয় টাকা জাকাত আছে তুই ঠিক মতো জাকাত দেশ কিনা তাও জানি না। তুই তোর কিশোরগঞ্জের কয়টা মাদ্রাসায় কয়টা জাকাত দিছ, কয় বস্তা চাউল কিনে দিছ জাকাতের,
তোর উপরে যে কয় টাকা জাকাত ওয়াজিব হয়েছে সেই টাকাগুলোও তো ঠিক মতো দেস না, একটা মাদ্রাসায় একটা টাকাও দেস না, তুই আলেম ওলামাকে গড়ে হারে বলে ফেললি, এরা জাকাল ফেতরা খাইয়ে আলেম হয়েছে। তুমি জানোই না বাংলাদেশে এমন এমন আলেম আছে যাদের কথায় হাজার হাজার মানুষ কাঁদে, হাজার হাজার মানুষ দিশাহারা মানুষ দিশার সন্ধান পায়। সরমনা পীর সাহেবের পোলারা, মরহুম পীর সাহেবের ছেলেরা লক্ষ লক্ষ টাকা জাকাত দেয় বেটা। এই যে আমরা উলামা একরাম লক্ষ লক্ষ টাকা জাকাত আল্লাহ রাস্তায় দেই বেটা। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। মা উম্মে সালমা একজন সাহাবী ছিলেন বিশ্বনবীর জামানায়, তখনও পর্দার আয়াত নাজেল হয় নাই। অন্ধ সাহাবী ছিল, অন্ধ, উম্মে মাকতুম। ওই সাহাবী অনেক সুন্দর ছিলেন, কিন্তু চোখ দুইটাও অন্ধ। বোঝেন না আমার কথা? চোখ দুইটাও অন্ধ। উম্মে মাকতুম যখন মসজিদে, অন্ধ মানুষ কোথায় যাবে, কি করব, মসজিদই পড়ে থাকতো, মসজিদে খাইতো, মসজিদে ঘুমাইতো। যাহারা সৎকার মাল নিয়ে আসতেন, অর্থাৎ জাকাত ফেতরা, বিশ্বনবীর জীবনে কোনোদিন জাকাত ফেতরা খায় নাই। হযরত ওমর, ওসমান, আলী কোনোদিন জাকাত ফেতরা খায় নাই। গরিবদের ভিতরে নবী বন্টন করে দিতেন। তো দেখা যাইতেছে একজন সাহাবী উম্মে মাকতুম অন্ধ, সে যখন মসজিদে নববীতে ঢুকতেন, মা উম্মে সালমা মাঝে মাঝে ওদের সামনে দিয়া উকি দিয়ে দেখতেন কয়জন মসজিদে আছে। দেখতেন অন্ধ ওই উম্মে মাকতুম বয়ে রয়েছে, আর কেউ না। বিশ্বনবী বললেন, কিরে উম্মে সালমা, তুমি জানালার কাপড় সরিয়ে দেখতেছো? হুজুর, মসজিদে এমন একজন আছে, সে হলো অন্ধ, সে তো আর আমাকে দেখে না। আমার নবী বললেন, সে তোমারে দেখে না, তুমি তারে দেখো কিনা? হ্যাঁ, আমি তো দেখছি। তোমার দেখা যায় যাচ্ছেনি। সুবহানাল্লাহ। তো মা উম্মে সালমা মাঝে মাঝে বাবার বাড়ি যাইতেন, ভালো করে বুঝতেন। মা উম্মে সালমা বোরকা পরিধান করে মসজিদে নববীর, কারণ নবীর রাস্তায় ছিল মসজিদে নববীর ভিতর দিয়ে তার বিবিরা হাঁটতেন। বাংলাদেশের মসজিদের, অনেক মসজিদের ইমাম সাহেবদের রুম কিন্তু, থাকার রুম কিন্তু মসজিদের উপরে আছে না নাই? মসজিদের সিঁড়ি আর ইমাম সাহেবের নামাজিদের সিঁড়ি একই সিঁড়ি, এটা নাজায়েজ না? মা আয়েশা, মা উম্মে সালমা মসজিদের ভিতর দিয়ে যাইতেন, হাটে বাজারে যেখানেই যাইতেন পর্দার সহিত। তার নবীর বিবিদের দিকে তার কেউ খারাপ নজরে তাকাবে এমন কোন মানুষ পৃথিবীতে, এমনকি কোনো মাখলুকও জন্ম নেয় না। কারণ শয়তানও কোনোদিন বিশ্বনবীর বিবিদেরকে ধোকা দিবে এমন কোন সিস্টেম ছিল না। আল্লাহ এটা মওকুফ করে দিয়েছিলেন। মা উম্মে সালমা একদিন যাইতেছে, পর্দার আয়াত নাযিল হয় নাই। মা উম্মে সালমা একটু লম্বা ছিলেন। মা উম্মে সালমা বোরকা পরিধান করতেন, সামনে এইভাবে হাত দিয়ে রাখতেন। দেখবেন মহিলারা বোরকা পরলেও এখন এমন বোরকা, ওই বোরকা পরার চাইতে না পরাও ভালো। কথা কন না কে? এমন বোরকার বোরকা, ওই বোরকা পরলে আরো কালা বিডিরে দেখার লাগে পোলায় মনে করে এদের মধ্যে জানি কি আছে। এমন বোরকার বোরকা বাবা, পুরা বডিটা অনুধাবন করা যায়। এই বোরকা পরা কোনোদিন জায়েজ নাই। আমার বিশ্বনবী বিবিদেরকে বলতেন, তোমরা রাস্তায় যাইবা, ডাক্তারের কাছে যাইবা, মার্কেটে যাইবা, নিষেধ নাই, কিন্তু তোমরা যখন যাইবা কেউ যেন বুঝতে না পারে তুমি একজন যুবতী অথবা একটা মেয়ে। মনে করবে 70-80 বছরের একটা মহিলা। বোরকার মানি হলো এইটা। নবীর বিবিরা এইভাবে সামনের হাত দুইটা নামাজের মতো দিয়া সামনে চলাফেরা করতেন, যেন বোঝা যায় আপনারা পালেক পুরুষ বুঝা ফেলছেন, যেন বোঝা না যায় তার দেখতে, তার বডিটা এবং তার শরীরের কদম মোবারকটা কেমন। বিশ্বনবী এইভাবে বিবিদেরকে চলাফেরা করাইতেন। বুখারীতে আসছে, মা উম্মে সালমা আজকা যাইতেছে হাত সামনে, কিন্তু বোরকা পরিধান করা। বিশ্বনবী অনুধাবন করতে পারলেন আমার বিবির বডিটা কেমন যেন উঁচা উঁচা এরকম, অর্থাৎ লম্বার দিক দিয়ে দেখা যায়। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে মা উম্মে সালমাকে রিটার্ন ঘরে নিয়ে আসলেন।
কারণ নবীর বিবিদের দিকে তো কেউ পৃথিবীর কেউ খারাপ তোকে তাকাবে না, কিন্তু নবীর চোখে পড়ার সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে আসলেন। বিশ্বনবী আজ থেকে বলে দিলেন, ও উম্মে সালমা, আজ থেকে আর ঘর থেকে বের হওয়া যাবে না। মা উম্মে সালমা জিজ্ঞেস করলেন, বিশ্বনবী আজ থেকে ঘর থেকে বের হওয়া যাবে না মানে? আল্লাহর নবী বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, তোমরা যেইভাবে চলাফেরা করো আজ থেকে আর চলাফেরা করা যাবে না। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে পড়িয়া জান্নাতের খাবার খেয়েছে। জান্নাতের খাবার খাইবার পরে 70 জন মহিলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ডিউটি দিতেছে। মাত্র আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলাই আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক দুনিয়ায় কয়দিন থাকবো মালিক? দুনিয়া তো সারা টাইম হয়ে গেল, এখনো পর্যন্ত তোমার প্রেমিক হতে পারলাম না, তোমারে ভালোবাসার নজরে দেখতে পারলাম না। আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা মা মিলিয়ে আগুনের মধ্যে ফেললো গো বাবা। আগুনের মধ্যে পড়িয়া মাওলারে ডাক দিছে, মালিক এই ধাউ ধাউ কৃত আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে তুমি ছাড়া বাঁচাইবার মতো আর কেউ নাই। আমার আল্লাহ বললেন, ইব্রাহিম রে, তুই যখন আমার কাছে সাহায্য তলব করছ রে ইব্রাহিম, আমি মালিক তোরে বাঁচাইবার জন্য রেডি হয়ে গেলাম। জিব্রাইল আমার ইব্রাহিমের জন্য একটা স্বর্ণের চেয়ার লয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য জান্নাত থেকে একটা জুব্বা লয়ে যাও। আমার ইব্রাহিম মৃত্যুর আগ পর্যন্ত এই জুব্বাটা দুনিয়ায় থাকবে। আমার জাতির পিতা ইব্রাহিমের জুব্বা এখনো পর্যন্ত বাবা তুরস্কের কায়রোতে আছে। আল্লাহু আকবার বলেন। মিশরের কায়রোতে এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সেই জুব্বা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এরা দুনিয়ার কোনো সুতার বানানো নয়, এটা জান্নাতের সুতার বানানো। আমার মালিক বলে, জান্নাতের কিছু আলামত দুনিয়ায় আমি রাইখা দিছি, যেটা যেন বুঝতে পারো জান্নাতের খাবার, জান্নাতের পোশাক কেমন হবে। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পরে আগুন থেকে বের হলেন। আস্তা মানুষ ঢুকছে, আগে যেরকম আছিল তার থেকে 100 গুণ চেহারা আল্লাহ বাড়ায় দিছে। আল্লাহ আগুনকে ডেকে ডেকে বলতেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, নমরুদ জ্বালাইছে, আমি মওলা বলে দিলাম, আগুন তুই আমার ইব্রাহিমের একটা পশমও পোড়াবি না। আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক বাসস্থান হয়ে যা, না ঠান্ডা না গরম, একটা ঘরের মতো হয়ে যা। উপর দিয়ে আগুন জ্বলতাছে, দাউ দাউ, ভিতর দিয়ে জান্নাতের টুকরা। 40 দিন পরে যখন জাতির পিতা ইব্রাহিম আগুনের থেকে বের হয়েছে, ইব্রাহিমের দৃশ্য দেখে বাবা হাজার হাজার মানুষ ইব্রাহিমের দলভুক্ত হয়ে গেছে। ও নমরুদ রে, তুমি যখন ইব্রাহিম রে জ্বালাইতে পারো নাই, তাহলে বোঝা গেছে তুমি খোদার কোনো পাওয়ার নাই। ঠিক না বেঠিক? যেই খোদায় আগুনের মধ্যে ইব্রাহিম রে জ্বলতে দেয় নাই, ইব্রাহিমের খোদায় আসল, তুমি নকল। অতএব তোমারটা মানা যাবে না, ইব্রাহিমেরটা সত্য। আল্লাহর খলিল ইব্রাহিম আগুন থেকে বের হলেন, সাথে একজন সফর সঙ্গে। কেউ বলেন লুত নবী, কেউ বলেন হুদ নবী, মারহাবা বলেন। কেউ বলেন লুত নবী, কেউ বলেন, জোরে কর, কি নাম? হুদ। কেউ বলেন লুত, কেউ বলেন হুদ। হুদ আলাইহিস সালাম হোক আর লুত আলাইহিস সালাম হোক, তার আপন ভাই না, ইব্রাহিম আলাইহিস সালামের বড় বোনের পোলা। আল্লাহ তার নবী বানাই দিছে। কেউ বলেন স্বাস্থ্য বোনের পোলা, কেউ বলেন ফুফাতো বোনের পোলা, কেউ বলেন তার একই মায়ের বড় বোনের পোলা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ভাই না। লুত অথবা হুদ আগুন থেকে বের হওয়ার পরে পুরা মিশরের ভিতরে, তুরস্কের ভিতরে, আজারবাইজানের ভিতরে এলান হয়ে গেল
যে 17 বছরের যুবকটারে নমরুদ জ্বালাইতে পারে নাই, তাহলে বোঝা গেল এই নমরুদের পাইরবি আর করা যাবে না। ইব্রাহিমের খোদার পরে আমরা ঈমান আনলাম। আল্লাহর খলিল ইব্রাহিম দিনের দাওয়াতের জন্য বের হয়ে গেলেন। 20 বছর হয়ে গেল বাবা এলাকার মধ্যে ঘুরছে, কেউ বলেন 22 বছর হয়ে গেল। এই এতদিন পর্যন্ত এলাকার মধ্যে ঘুরছে, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমের ক্ষতিও নমরুদ করতে পারে নাই। তাহলে বোঝা গেল যারা দিনের পক্ষে কথা বলে তাদের পিছনে পিছনে অনেক মানুষ কথা বলবে, একটা পশমের ক্ষতিও করতে পারবে না। ঠিক না বেঠিক? আল্লাহর খলিল ইব্রাহিম ভাইগনা লুতকে বললেন বা হুদকে বললেন, ভাইগনা আর থাকুন যাব না, এই দেশে যে অবস্থা দেখতাছি, এই দেশের আকাম সাকাম বাইরে গেছে, এখানে আর কাজ হবে না। একটা কাজ কর, কি? চল আমরা চলে যাই। কই? বেবিলন শহরে চলে যাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কোন? হুদ আলাইহিস সালাম অথবা লুত আলাইহিস সালাম বলে, মামা চলেন জায়গা, এই দেশের মানুষ আসলে আপনারা চিনবে না। এই যে নমরুদের এলাকার মানুষ, আপনি যতই দাওয়াত দেন কাম হইব না। এই আগুনিতে বাইরে গেলেন, চোখ দিয়ে দেখলো যে আগুনও আপনারা কিছু করতে পারলো না, হালাকে আপনারা এখনো মানে না। মামা একটা কাজ করি, আমরা এই দেশ ছাইরে আর এক দেশে জায়গা, বেবিলন শহর থেকে, মিশর থেকে বেবিলন শহরের দিকে যখন মাদাইনের দিকে রওনা দিছে, মাদাইন সিরিয়া, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, এই এলাকাগুলো একটা রাষ্ট্রে পরিণত ছিল। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছে, প্রতিমধ্যে সাগর পার হওয়ার পরই দেখে বিশাল বড় বড় মানুষগুলা তারা বাজারের মধ্যে বসে বসে বলা বলি করতেছে। হায় রে কি সুবহানাল্লাহ, কি চেহারা, কি সুন্দরী এই দেশের বাচ্চা, এই দেশের বাচ্চা, তার মেয়ের বিয়ে হবে, কিন্তু বিড়ির বিয়েটাও ঠিক মতো হয় না, আমরা বরযাত্রী হিসাবে খাইতেও পারি না। বাজারের মধ্যে বলা বলি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওই বাচ্চার রাজমহলটা কোন দিকে? জিজ্ঞেস করে, তুমি মোল্লা মানুষ, ওদিক দিয়ে কি করবা? তাফসীরে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আরে ভাই, আমার দেশের বিয়ে আর এই দেশের বিয়ে এক কিনা, একটু দেখে নিয়া। লূত আলাইহিস সালাম বলে, মামা বিবাহ যখন হবে চলো আমরা দেখেই যাই। বিবাহ অনুষ্ঠান কে বা দেখতে না চায় গো ভাই? দেখবেন অনেক ঢাকা শহরে মারা বাড়ির ছাদে ছাদে প্যান্ডেল হয় কিনা? জোরে কোন? হয় না? কমিউনিটি সেন্টার ভাড়া দেওয়া, অনেক গরিব মানুষ, অনেক টাকা লাগে, বিল্ডিং এর ছাদই কর, 1-150 মানুষ লে এটা রং তামাশা করে বিয়ে করি। অবশ্যই তো এটা করা যায়, এই জন্যই তো করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ওই দেশের বাচ্চার মাইয়ের বিয়ে হবে। এই জামানায় মেয়েকে চয়েস করে ছেলেতে, ঠিক না বেঠিক? আর ওই জামানায় মেয়ে চয়েস করতো ছেলেরে, মেয়েরে পণ দিয়ে আনন্দ লাগতো। আর এখন তো ছেলেরে গরুর মতো, কোরবানির গরুর মতো কেমন লাগে? কথা কর না কেন? কিসের বিনিময়ে? 32 ইঞ্চি একটা টিভির বিনিময়ে, 2.5 লাখ টাকা দামের খাটের বিনিময়ে, তারপরে রুলাক ঘড়ি 1,20,000 টাকার বিনিময়ে। শুধু তাই না, ঘর সাজাই দিতে হবে, স্যুট কোট দিতে হবে, মানে ওর পার জুতার থেকে নিয়ে একবারে টুপি পর্যন্ত শ্বশুরে কিনে দিতে হয়। এমন হিজলা আছে না নাই? জোরে কান। যে হিজলা শ্বশুর বাড়ি এত কিছু নিয়ে বিয়ে করে, এই হেলারে মানুষ কবেন? 8টা কাঠটা একটা হিজলা, ও পুরুষ না, ওই হেলাই হিজলা। কথা কর না কেন? তুই শ্বশুর বাড়ির জিনিস নিয়ে বিয়ে করবি, তোর বিয়ে করতে কই জায়গাটা? তুই তো হিজলা। যে পুরুষ সে কোনোদিন শ্বশুর বাড়ির আশায় বসে থাকে না। কথা বলেন না কেন? যেটা হিজলা, অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, ওই বদমাইশের শ্বশুর বাড়ি কয় এইটা লাগবে। আর যে সত্যিকার পুরুষ, 100 পুরুষ, 99% না, ও কোনোদিন শ্বশুর বাড়ি একটা ঘড়িও নেয় না। অর্ধেক পুরুষ। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কান আমিন। দেখতেছে ওই জামানার বড় বড় রাজা বাচ্চার ছেলেরা বড় বড় স্বর্ণের সিন লাগাইয়া ঘোরার পরে সওয়ার হইয়া বাচ্চার মাইয়া সায়রারে বিয়া করার লেগে যাইতেছে।
লূত আলাইহিস সালাম কয় মামা একটা কথা কই, রাগ করো না। কি? বিয়ের অনুষ্ঠান তাজ পর্যন্ত দেখি না এই দেশের। কয় না। চলো মামা বিয়ের অনুষ্ঠানটা দেই, খাইবা না খাই দেখতে যাই এই দেশের রাজার মাইয়ের চেহারা কেমন। তাহলে বোঝা গেল মহিলা দেখার জন্য পুরুষ যাওয়া সুন্নাত তরিকায় জায়েজ আছে, ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম তখনও নবী না, বলতেছে ভাইগনা তুই যে যাবি, আমরা মোল্লা মানুষ, আমাকে দেখলেই তো মানুষের চোখটা ডাইব যে হুজুর আবার হেনাইছে। কারণ কেউ টুপি মাথায় দিয়ে কোনো হুজুর যদি সিনেমার হলে যায় শাকিব খানের ছবি দেখতে, বুইরা বাম ও দেলি ছবি দেখে, এক ছবিও বাদ দেয় না, 100 বাদ দেয় না এই বুড়াটায়। যদি দেখে কোনো হুজুর টুপি মাথায় দিয়ে ছবি দেখতে গেছে, দেখবেন খালি কইবে হুজুর এনে গে, হুজুর এনে গে। কথা কন না গে, জোরে কন। সব বাদ দেন না। এই যে খাটো মমতাজ কট খাইছে, আমার মনে হয় ওর জীবনে এতগুলা ডিম ভাইজাও খায় নাই যেগুলা ডিম কালকে খাইছে ও। কি জনপ্রিয়তা তুমি করছো রে মমতাজ, এমন ফাটান ফাটাইছো, খালি তোমার মাথার উপর মানুষ খালি ডিম ফাটায়। একদিন খালি বুক ফাটাইছো, এখন ডিম দিয়ে তোমার বুক ফাটায়। কথা কন না কেন? লজ্জাও করে না? জেলখানায় মরে যাওয়া উচিত তো। কথা কন না কেন? জেলখানায় নিজের গলায় নিজে ফাঁস দিয়ে তোর মরা উচিত। কি জনপ্রিয়তা তুমি অর্জন করছো যে নিজের এলাকায় গেছে, নিজের মানিকগঞ্জে কালকে উঠেছে কোডে, অন্তত 200-র উপরে ডিম মারছে ওরে। মানুষ জাকা বইরে ডিম লিয়ে খারাই হয়েছে ওরে মারার লেগে। নাউজুবিল্লাহ কইলেন না? আওয়ামী লীগ বিএনপি বাদ দিলাম, আমি কোনো ছাতার দল করি না, এ ছাতা বুঝিও না, এই জন্যই তো জীবনে দল করি নাই। আমি জানি এক দল যাবে আর এক দল আসবে, ডিম মারে আমার খাইতে হইব। ওয়াজের প্যান্ডেল উঠবো, আওয়ামী লীগের পক্ষে কথা কমু, আর এমনি পিঠ বাঁচানোর লেগে অনেক সময় শাশুড়ি কইতাম, হের লেগে কত ঝামেলা আমার। বিএমপিএলরা মনে করে আমি আওয়ামী লীগে ছিলাম, শাশুড়ি কয়ে যেতাম দিতাম, ওইটা তো ঠিক পাও নাই, যেটা তোমরা বিএমপিএলরাও পারো নাই। কথা কন না কেন? ভালো করে বুঝেন কি জনপ্রিয়তা অর্জন করছেন চাচি মুমতাজ, যে ডিম খাইতে খাইতে এখন আপনার পুরো গোসল হয়ে যান, খালি মনে হয় হলুদ দিয়ে গোসল দিয়েছে ওনারে। ডিমের কুসুমে পুরা ইনোভরম মাইকে গেছে কালকে। কথা কন না কেন? আল্লাহ এরকম জিন্দিগি চাই না। আলহামদুলিল্লাহ বলেন। গরিব থাকি ধনী থাকি, খাইয়া থাকি না থাকাইয়া থাকি, যেন ডিম মারা খাইয়া দুনিয়ার থেকে না যাই। ডিম মারা খাওয়া আর ই মারা খাওয়া সমান। কথা কন না কেন মিয়া? এ হলো জিন্দিগি বেটা, তোর রাজনীতির গোষ্ঠী গিলাই। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ এই সমস্ত গজব রাজনীতি থেকে হেফাজত করেন। এটা প্রতিহিংসার রাজনীতি। এভাবে কোনো মানুষকে অপমান করা ইসলাম কোনোদিন স্বীকৃতি দেয় না। হোক সে যে দলেরই হোক, এইভাবে অপমান করা, হ্যাঁ সে অন্যায় করেছে, তার বিচার হবে, কিন্তু তুমি বিচার আইন হাতে তুলে নিয়ে এইভাবে একটা মহিলার এইভাবে অপমান করা, হোক সে আমার যেই হোক, সে আমার কেউ না হোক, এটা কোনোদিন ইসলাম বৈধতা ঘোষণা করে না। ভালো করে বুঝবেন। আমার বাবা ইব্রাহিম, কথা কবার 3 মিনিট, ভালো করে বুঝেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর এক নবী লূত আলাইহিস সালামকে সাথে নিয়ে বাদশার মাইয়ের বিয়ে দেখতেছে। ইন্দিমিন টাইমে দেখবেন এই জামানায়ও যেমনি হুজুরকে দেখলে টোকটা ডায়, এই দেন এখানে 2টা বাড়ি করছি, এখানে যারা প্রত্যেকটা বাড়িওয়ালা খালি আমার বাড়ির দিক চায়ার কয়, হুজুর গা তো বাড়ি ঘর লাগেনি, বাবা ও আস করে আবার তো বাড়ি কাউ না। কথা কথা কে ওই আবু বকরের দোকান কোনারের থেকে আমারে বাঁশ দিতে দিতে আমার বিল্ডিং এর কোনা কোনটা হয়, হুজুর গে তো বাড়ি ঘড়ির দরকার নেই। আবার আর এক সারালে কি কয়, ওনার খালি বাড়ি এই 2টা, আরো 3টে 4টা আছে। কথা কন না কেন? তখন আরো বাঁশ দেয় আইকাল আমারে। ও আমাকে দেখলে টাডায় না, ঠিকই আছে, কেন আমার আব্বারে দেখেও টাডাইছিল সেদিন। তুমি নমরুদদের খালতো ভাই, কথা বলেন না কেন? হ্যাঁ, এই যে কোরআন দিয়ে বলে দিতেছি আপনারে। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছে বিয়ের অনুষ্ঠান দেখার লেগে, বেটা বিয়ে করে নিয়ত করে খারায় নাই। বড় লোকের পোলারা কইতেছে কি মোল্লা আইছে কে হেনে, মোল্লা হেনে কে? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন মানুষ ছিলেন যাকে দেখলে ফেরেশতারা সালাম দিতেন। সুবহানাল্লাহ জোরে কয়েন, নাচতে কয়েন, আরো জোরে।
আমার আব্বা ইব্রাহিম রাস্তায় দাঁড়াইলে জিব্রাইল পর্যন্ত দাঁড়ায় সালাম দিতেন। কারণ কি জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিঠের মধ্যে এবং কপালের মধ্যে তখন চমকাইতেছিল আমার বিশ্বনবীর নূর চমকাইতেছিল। কি মনে করলেন? আজকে ইব্রাহিম আলাইহিস সালামরে দেখে বড় লোকের ছেলেরা যারা বিয়ে করতে আইছে সায়রারে, সবাই কইতেছে কি ও মোল্লা এনেকে এত বড় জুব্বা। আর ইব্রাহিম আলাইহিস সালাম তখন 19 হাত লম্বা, 19 হাত, সবগুলো হের বগলের নিচে। চেহারাও যেমন, ফিগারও সেই রকম, ঘেরান কি শরীরের থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে যেই ঘেরান আসতেন আমার নবীর শরীর থেকে ওই একই ঘেরান আসতেন। কারণ আমার নবীর চেহারার সাথে জাতির পিতা ইব্রাহিমের চেহারা হুবহু মিল ছিলেন। কি মনে করলেন? জান্নাতি মহাপুরুষ, আর এমন পাঞ্জামি গায়ে দেয়া যেই পাঞ্জামিটা জান্নাত থেকে পাঠাইছে আল্লাহ। বাজান রে, পুরা পাঞ্জাবিটা জান্নাতের খুশবু আসতেছে। লূত নবী বলতেছে, মামা রে তুমি একটু তাকায় দেখো, 40 জন রাজা বাচ্চার ছেলেরা দাঁড়াইছে। মামা তুমি তো বিয়া করতে আহনায় আইছো বিয়া দেখতে। আমার মন বলতেছে মামা আজকের বিবাহের মহানায়ক তুমি। ইব্রাহিম আলাইহিস সালামকে হলদা কথা কইছ না বড়া, আমি আইতে চাই নাই, তুই আমারে কইছ রাইতে। মামা একটু এদিকে হতো কি চুলগুলা সোজা করে দেই। বাইক নাই, চুল সোজা করে দিতেছে, জামাটা টান করে দিতেছে। মামা 2 সপ্তাহ বন্ধ জামা টামা ধোও না তো, এটা জান্নাতের জামাটা ধোন লাগবো না, এটা কাজ করো। ওরা যে কাতারে খারাইছে বিয়ে করার লাগে একবারে মেন লাস্ট বর্ডারে ইমিগ্রেশনের ভিতরে, তুমি যাইয়াও দরজার কাছে খারাই থাও। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ওখানে দাঁড়াইলি তো বিয়ে করার নিয়ত করে খারাইতে হইব। কয় মামা তুমি তো পুরুষ, তুমি তো আর অন্য কিছু না, দাঁড়াও না, দেখো মামানি তোমার কপাল হয়ে যেতে পারে। কামটা ঘটাইতেছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় তুই যখন কইছস তাহলে হের লগে টেলিফোনে কথা কই লই। হে পোলা, বিয়া করার আগে আগে নামাজটা পড়া মাওলার সাথে যোগাযোগ করে বিয়া করিস। তোর এই বউ কোনোদিন অন্য বেটার লাগে পরীক্ষা করবো না। তোর এই বউ কোনোদিন কোনো পুরুষের সাথে রং নাম্বার আসলো ব্লক মেরে দিব। আর তুই যদি আল্লাহর সাথে পরামর্শ না করে বিয়া করস, কেউ যদি ভুলে একটা মিস কলেও আহে, তুই খোসায় খোসায় পোলা না মাইয়া ওইটা দেয়া হোস। কথা কন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে টেলিফোনে কয় আল্লাহ বাইকনায় কয় খারাইতে, তুমি খারাইতে কইলে খারাপ মনে হলে খারাপ না। আমার আল্লাহ বলে ইব্রাহিম রে আমি আল্লাহ বললাম তুই দাঁড়ায় যা। আল্লাহর খলিল ইব্রাহিম দরজার সিপার মধ্যে দাঁড়ায় আছে, হাত দুইটা বাঁধিয়া মালিক তুমি দাঁড়াইতে কইছো দাঁড়াইছি, তুমি কিন্তু অপমান করো না। রাজা বাচ্চার ছেলেরা ঠিকই অপমান করে। সূরা ইব্রাহিমের তাফসিরে আসছে মা সায়রা উপরে শাস্তাছে। 21 জন বান্ধবীরে বলতেছে তোরা আমারে সুন্দর করে সাজিয়ে দেখো, আমার বাবার রাজমহল থেকে দামি মণি মুক্তার যেই সুন্দর জিনিস আছে সব আমারে পড়ায় দে। বান্ধবীরা বলে সায়রা রে বুঝলাম না আজকে এত কিছু অলংকার লাগাইতেছো কেন? আরে কেন লাগাইতেছি জানোস তুই? আজকে 2 সপ্তাহ ধরে ছেলে চয়েস করার পালা শুরু হয়েছে। প্রতিদিন 40 জন করে ছেলে দাঁড়ায় আমারে দেখার জন্য। আমি আজকে নিজে দেখব আমার প্রাণের সখা আজকে আমার দরজা। বান্ধবীরা বলে তুমি কেমনে বুঝলে? তুমি আজকে তোমার সখা আজকে তোমার দরজায়। আরে আমি রাত্রে স্বপ্নে দেখছি আমার রাজকুমার আমার ঘরের দরজা। আমি যারা এতদিন শয়নের স্বপনে খুঁজছি সে আজকে আমার দরজায় আসবে।
মা সায়রা ওই জামানার বিয়ার নীতি অনুসারে ফুলের মালা হাতে নিয়ে বাবা উপরের থেকে নামতাছে, দরজার সিপার কাছে দাঁড়ায় আছে আমার আব্বা। আপনার আব্বা জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। দরজার কাছে দাঁড়িয়ে আছে, বিবাহ করার নিয়ত করে দাঁড়ায় নাই আমার আব্বা। আপনার আব্বা শুধু দেখার জন্য দাঁড়াইছে। মা সায়রা দোতলার থেকে কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে নামতেছে। বাজানরে কোনো দিকে নজর দেয় না, নজর শুধু আমার আব্বা ইব্রাহিম। সোজা ইব্রাহিমের পায়ের কাছে বাবা ফুলের মালাটা রাইখে আর একটা ফুলের মালা গলায় দিয়ে বলে, আপনি আমার জীবনের সব কিছু। রাজা বাচ্চার ছেলেরা যারা দাঁড়িয়ে ছিল তারা এক একজন দৌড়ে পালায় গেল। যেই মোল্লারে ইন্ডিকেট করে কথা বলছিলাম, মোল্লারে খারাপ নজরে দেখছিলাম, সেই মোল্লাই তো দেখে ফেলল, সেই মোল্লাই তো বিয়ে করে নিয়ে গেল। আর দাঁড়ানো যাবে না গো। বাসর ঘরে মা সায়রা আর ইব্রাহিম দুইজন দুই দায় নামাজে দাঁড়ায় কান্দে। আমার আব্বা জিজ্ঞেস করে, সায়রা রে আমার কি দেখে বিয়ে করলি রে? হে বান্ধবী, তুই আমার কি দেখে বিয়ে করলি? আমার মতো একটা অনাথ পোলা, মা দেখলি না, বাপ চাইলি না, টাকা নাই, পয়সা নাই, বাসর ঘরের 1 টাকা খরচ দেওয়ার মতো টাকা আমার পকেটে নাই। আমার কি দেখে বিয়ে করলি গো? আপনার মা আমার মা এক বাক্যে বললেন, আমি কিচ্ছু দেখি নাই, আপনার কপালের মধ্যে পূর্ণিমার চাঁদ উদিত দেখেছি। ইব্রাহিম বললেন, ও সায়রা রে, এই কপালে কি আছে গো? আমি বালেগ হওয়ার আগের থেকে যেই পূর্ণিমার চাঁদটা আপনার কপালে দেখতে দেখতে বালেগ হয়েছি গো, বিবাহ পর্যন্ত এখনো পর্যন্ত বেঁচে আছি, ওই জিনিসটাই আপনার কপালে আমি খুঁজতেছিলাম। আজকে 40 দিন হয়ে গেল ছেলে চয়েস করার পালা, কিন্তু আজকে যে আপনি আমার দরজায় আসবেন আমি কোনোদিন বুঝতে পারিনি। আমার মুসল্লি ভাইরা, কোরবানির আর মাত্র 2টা সপ্তাহ বাকি আছে মাঝখানে। শুধু আপনাদের খেদমত আরজ করিয়া যাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40টা পরীক্ষা দিয়া আমার আল্লাহর কাছে A+ গোল্ডেন A+ পাইয়া জাতির পিতা হইছে। আমরা অন্তত জীবনে 2-3টা পরীক্ষা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের খাতায় নাম লিখব। আছি না? রাজি আছি না? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে জীবনের বড়, সবচেয়ে বড় আমল ছিল সে কোনোদিন কারো সামনে মাথা নত করে নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমরাও তার সন্তান হইয়া কোনো বাতিলের সামনে, কোনো সে হোক যত বড় শিল্পপতি আর কোটিপতি, আমি হইলাম একটা দিনমজুরি, হলাম একজন দোকানদার, কোনো বেঈমানের সামনে, মুনাফিকের সামনে মাথা নত করবো না। জীবন ওয়ান টাইম আইতেছে, কাইল নেই। কোনো বেঈমানের সামনে গুনাহ বাছা করে কথা কওয়ার সময় নাই। ইনশাআল্লাহ বলেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বিয়া পাইলেন আজকে একটা, আগামী জুমায় পাবেন আর একটা বিয়া। তো বিয়ের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনের থেকে হাদিস থেকে শুনতে হইলে মসজিদে আগে আগে আসতে হয় না? তা আপনি চান্দু আহিন্দি ওয়াজ যখন শেষ হয় তখন
আপনি মনে রাখবেন, যারা মসজিদে জুমার বয়ান শোনার জন্য সব কাজ ফেলে রেখে আগে আসে, 50 লক্ষ টাকার একটা উটের সোয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। এভাবে যদি মৃত্যুর আগ পর্যন্ত জুমার নামাজের অ্যাকাউন্টে উট কোরবানি দিয়ে সোয়াব জমাইয়া কবরে যাইতে পারেন, আমি গ্যারান্টি দিলাম জীবনের কোনো আমল কবুল বা হোক বা না হোক, এই যে আপনি মসজিদে আইছেন, এটা কোনো ফরমালিন ছাড়া আমল, কোনো ফরমালিন নাই। আপনি কি করে আইছেন ওটা পরে, কি গুনাহ করছেন ওটা পরে। আপনি যে মসজিদে আগে আইছেন, উট কোরবানি দিয়ে সোয়াব 100% চন্দ্র চন্দ্র যেরকম সত্য, আপনি উট কোরবানি দিয়ে সোয়াব পাবেন সেটা এরকম সত্য। কি আগে আগে আসা যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কোরআন শরীফের ভিতরে কত মজার মজার ওয়াজ, কত মজার মজার কথা আপনি বসলেই মসজিদে আগে আসলেই শুনতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। মালিক রে, রহমতের নজরে যদি তাকায় দেখতা, কত মায়ের পাগল, কত বাবার পাগল। এই যে কোরবানির চাঁদ আইসা গেল গো মালিক, আজকে লক্ষ লক্ষ হাজি কাবা ঘরের পাশে লাব্বাইক লাব্বাইক বলল। আয় আল্লাহ, কোরবানির আগে সৌদি আরবের জন্য এটা একটা উল্লেখযোগ্য জুমার দিন। হাজিরা চোখের পানি দিয়া কাবা ঘরের সামনে আমিন আমিন বলবে গো। আমরা গরিব, যাইতে পারি নাই, মসজিদে বই আমিন আমিন বলছি। আমাদের জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। যাদেরকে নিয়ে হাত তুলছি, আমাদের মধ্যে কার যেন মা নাই গো, কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন বাবা নাই। এই জাম কাঁঠালের সিজন যায়, বারবার মার কথা মনে পড়ে যায়। কত বাড়ির ঘরের পিছনে আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, মা কোটা দিয়া পেড়ে পেড়ে গুতাইয়া গুতাইয়া আম পাইরা দিয়া বলতো, বাবা আমটা খা। বাজারের থেকে আম তো কিনা খাই, মার হাতে সেই ছুরি দিয়া কাইটা খাওয়ার আমের স্বাদ পাই না। আরে ওই মা যাদের জনম দুঃখিনী, কবরে মালিক কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। মা দুঃখিনীর কবরটা জান্নাতের বাগান বানায় দিও। অনেকের বাবা কবরে, কবরে জান্নাতের টুকরা বানায় দিও আল্লাহ। কত মানুষ আছে ছাত্রদেরকে আম কিনে দেয়, কাঁঠাল কিনে দেয় আল্লাহ। যে যেখান থেকে দান করে তাদের দানগুলো কবুল করে নিও আল্লাহ। মিরপুর থেকে তোমার এক পাগল তার গাছের আম আমার জন্য নিয়ে আসছে। তুমি না বলছো মদিনায় প্রথম গাছের ফল হইলে নবীজের জন্য লয়ে যাইতো, লিচু হইলে, কাঁঠাল হইলে, খেজুর হইলে বিশ্ব নবীর জন্য ঝাঁকা বইরে লয়ে যাইতো। মিরপুরের আমার এই ভাইটা তার নিজের গাছের আম পাড়িয়া পাড়িয়া আমার জন্য নিয়ে আসছে। মেহেরবানি করে যারা আলেম ওলামাকে এত ভালোবাসে, অবশ্যই তারা বিশ্ব নবীরে ভালোবাসে আল্লাহ। যে যেখান থেকে ভালোবাসা দেয় তাদেরকে তুমি ভালোবাসা দিও গো আল্লাহ। এদের বাবা মাকে কবরের খাবার ব্যবস্থা করে দিও আল্লাহ। আমার খালা জান চলে গেছে, 1 সপ্তাহ হয়ে গেল, কবরের অবস্থা কি জানি না। কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই মসজিদ মাদ্রাসায় যারা দান করে তাদের দানগুলো কবুল করে নিও আল্লাহ। অনেক প্রবাসী ভাইরা দোয়া চায়, তাদেরকে কবুল করে নাও। অনেক প্রবাসী ভাইরা অনেক কষ্টে আছে আল্লাহ, তাদের কষ্টকে দূর করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা।